নিজেরা যদি আইন প্রণয়ন করে সেই আইন মানুষের উপর চাপিয়ে দেয়া হয়, সেই আইন দিয়ে বেনজির বানানো যাবে, ওসি হারুন বানানো যাবে, বিভিন্ন ধরনের বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় চোর বাটপার তৈরি হবে, আল্লাহওয়ালা পরহেজগার মানুষ তৈরি হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? নাম বললে হাজারো নাম বলা যাবে, নাম বলার প্রয়োজন নাই, কিন্তু বাস্তবতাটা বোঝা দরকার। মানবরচিত আইন দিয়ে একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ কশ্চিনকালেও সম্ভব হবে না। যদি সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়তে চাই, তাহলে আইন এবং বিধান হিসেবে গোটা জমিনে একটার প্রচার করতে হবে। আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি? কোরআন মানুষকে সফলতা দিতে পারে, কোরআন মানুষকে মুক্তি দিতে পারে, কোরআন মানুষকে মানুষ বানাতে পারে। কোরআনকে বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়ে কোনো মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে আসল প্রকৃত মানুষ বানানো সম্ভব না। আওয়াজ করে বলেন ঠিক কি না? পৃথিবীর যারা ইতিহাসের চরম নিন্দিত, চরমভাবে লাঞ্ছিত, নমরুদ, ফেরাউন, হামান, এভাবে আবু জেহেল সহ, যুগের ফেরাউন সহ যারাই জালেম ছিল, প্রত্যেকের আচার আচরণ একই ধরনের ছিল এবং পতনের ধারাটাও একই ধরনের ছিল। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমাদের প্রিয় ব্যক্তিত্ব, এদেশের গৌরবময় সন্তান, যার গোটা পৃথিবীব্যাপী রাজত্ব ছিল। আমরা যেমন বলি মুকুটবিহীন সম্রাট, যে এমন কিছু মানুষ থাকে যাদের সম্মান, যাদের ইজ্জত, যাদের রাজত্ব, যাদের প্রতি মানুষের ভালোবাসা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, কিন্তু ওই মানুষগুলো মৌলিকভাবে রাজত্বের ছিটেফোঁটাও প্রকাশ করে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? তো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ বলেছিলেন যে জমিনে এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। আমরা সেটা দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য সামনের সময়গুলো কেমন হবে আমরা জানি না, কিন্তু এদেশের তরুণ, কিশোর, এদেশের ছাত্র সমাজ, এদেশের সুনাগরিক যারা এদেশকে ভালোবাসে, তারা স্লোগান উঠিয়েছে যে তারা নতুন এক সংস্কার এদেশে চায়। আমরাও তাদের সাথে একমত, ঠিক কি না? আমরাও এমনটা আশা করি যে বছরের পর বছর ক্ষমতাকে পুঁজি করে মাজলুমের উপরে জুলুম করবে আর দেশের সম্পদ বিদেশে পাচার করবে, সুযোগ বুঝে পালিয়ে যাবে, এমন স্বপ্ন সোনার বাংলায় আর কাউকে দেখতে দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? ঠিকের আওয়াজ যেমন জোরে হয়েছে, যদি এমন কেউ আবার মাথা চারা দিয়ে ওঠে, সেটা দিনের আলোয় হোক আর রাতের অন্ধকারে হোক, তার মাথা উঁচু করতে দেয়া হবে না, তার মাথা নিচু করে দেয়া হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কে যাও তুমি ও মুসাফির ওরে কে যাও তুমি মদিনা কে যাও তুমি ও মুসাফির ওরে কে যাও তুমি মদিনা এই আশিকের সালাম দিও দয়ার নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হয়ে দিনের নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী হারায়াছেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হাজারত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন, সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক।
শুকর গুজার করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি জুমা, যে জুমার দিনে আমরা আনন্দ চিত্তে প্রাণ ভরা আনন্দ নিয়ে আল্লাহর ঘরে এসেছি। এই সুযোগটুকুন আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি। আমরা হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। একই সাথে স্মরণ করছি বাংলাদেশের এই সুন্দর সুদিন আনার জন্য বাংলাদেশের তরুণ কিশোর, বাংলাদেশের অবুঝ শিশু এবং দেশপ্রেমিক আপামর জনতা, যাদের জীবনের বিনিময়ে আমরা আরও একটিবার স্বাধীনতার স্বাদ পেয়েছি, সেই শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মন প্রাণ ভরে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সৈয়দিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি, যেই সময়ে আমাদের মনের মধ্যে আনন্দ অনুভব করছি, আবার মনের মধ্যে আমরা এক ধরনের আশঙ্কা, এক ধরনের না জানা ভয় আমাদেরকে ব্যথিত করছে। এর কারণ হলো যে জীবনে কোনো কিছু অর্জন করা যতটা সহজ, অর্জনটাকে ধরে রাখা তার চাইতে অনেক বেশি কঠিন। পৃথিবীর সূচনা থেকেই এই পৃথিবীতে মানুষগুলো বিভিন্ন ভাগে বিভাজন হয়ে আছে। এর মধ্যে অন্যতম গোষ্ঠী হলো সুবিধাভোগী গোষ্ঠী, আর একটা হলো ভুক্তভোগী। যুগে যুগে যেমন ভুক্তভোগীরা ছিল এবং সুবিধাবাদী একটা অংশ জীবনে পৃথিবীর বাস্তবতায় আমরা সব সময় দেখেছি। সুবিধাভোগী যারা, তাদের জীবনের আচার আচরণ হলো এমন, যেদিকে বৃষ্টি সেদিকেই তারা ছাতা ধরে, যেদিকে জোয়ার সেই জোয়ারই তারা গা ভাসিয়ে দেয়। তো এটা যুগ যুগ ধরে যেমন ছিল, সামনেও এমনটা থাকবে। কিন্তু মুমিন হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে এই যুগের ইতিহাস থেকে আমাদেরকে সাক্ষী, আমাদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমরা এই শিক্ষা নিতে চরমভাবে ভুল করি এবং শিক্ষাটা আমরা মৌলিকভাবে নেই না। আমরা মানুষের আর্তনাদ দেখে হাহুতাশ করি, আফসোস করি, আর মানুষের এই কষ্টের পরে যখন স্বস্তির সময়টা আসে, তখন আমরা আনন্দে গা ভাসিয়ে দিই। আমরা মুহূর্তের মধ্যে ভুলে যাই যে কাদের ত্যাগ আর কাদের কষ্টের বিনিময় এই অর্জন আমরা করেছি, এটা আমরা ভুলে যাই। যারা আমরা সত্যকে ভুলে যেতে অভ্যস্ত, সত্যটাকে আমরা হৃদয়ে লালন করতে পারি না, আমাদের জন্য চরম কষ্ট এবং এর চাইতেও আরো কঠিন বিপদের দুর্দিন আমাদের জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা
তার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, হাবিব কষ্টের মাঝেই স্বস্তি, কষ্টের মাঝেই স্বস্তি, কষ্টের মাঝেই, কষ্টের সাথেই স্বস্তি। যদি আমরা আল্লাহর কোরআনের এই বাক্যটা হৃদয়ে লালন করি, তাহলে যেই বিসর্জন আর যেই ত্যাগ আমরা করেছি, এই ত্যাগের ফলাফলটা আমরা সবসময় অনুভব করতে পারবো। একই সাথে আমাদের সামনে যে দিনগুলো আসবে, আমাদের যে প্রজন্ম সামনের দিকে আসবে, তারাও এই সুফল অনুভব করতে পারবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা তার এই জমিনে মাজলুমদের আর্তনাদ যেমন দেখেছেন, আবার আল্লাহ তাআলা মাজলুমদেরকে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবং জুলুমের সমাপ্তি, জালিমদের সমাপ্তি এ জমিনে একবার দুইবার হয়েছে এমন না। যুগে যুগে যারাই জুলুম করেছে, আল্লাহ তাআলা কোনো এক সময় তাদের জুলুমের পতন ঘটিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু জুলুমের পতন ঘটানোর এই ধারাটা এমনই। যদি আমরা পূর্বের ইতিহাস থেকে দেখি, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হলেন কাবিল আর একজন হাবিল। কাবিলের মনের চিন্তা ছিল এমন, যদি আমি হাবিলকে হত্যা করি তাহলেই আমি মুক্ত, আমার পথে আর কোনো বাধা থাকবে না। কিন্তু গোটা পৃথিবীর বাস্তবতা, হাবিল ঠিকই মাজলুম ছিলেন, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু হাবিলের কথা শুনলে মানুষের হৃদয়ে কষ্ট অনুভব হয়, তার জন্য দোয়া আসে। আর কাবিলের কথা শুনলে মানুষের মনের মধ্যে হিংসা এবং ঘৃণা জন্ম নেয়। আওয়াজ করে বলেন ঠিক কি না? তদ্রূপ পৃথিবীর যারা ইতিহাসের চরম নিন্দিত, চরমভাবে লাঞ্ছিত, নমরুদ, ফেরাউন, হামান, এভাবে আবু জেহেল সহ, যুগের ফেরাউন সহ যারাই জালেম ছিল, প্রত্যেকের আচার আচরণ একই ধরনের ছিল এবং পতনের ধারাটাও একই ধরনের ছিল। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমাদের প্রিয় ব্যক্তিত্ব, এদেশের গৌরবময় সন্তান, যার গোটা পৃথিবীব্যাপী রাজত্ব ছিল। আমরা যেমন বলি মুকুটবিহীন সম্রাট, যে এমন কিছু মানুষ থাকে যাদের সম্মান, যাদের ইজ্জত, যাদের রাজত্ব, যাদের প্রতি মানুষের ভালোবাসা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, কিন্তু ওই মানুষগুলো মৌলিকভাবে রাজত্বের ছিটেফোঁটাও প্রকাশ করে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? তো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ বলেছিলেন যে জমিনে এমন সময় আসবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। আমরা সেটা দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য সামনের সময়গুলো কেমন হবে আমরা জানি না, কিন্তু এদেশের তরুণ, কিশোর, এদেশের ছাত্র সমাজ, এদেশের সুনাগরিক যারা এদেশকে ভালোবাসে, তারা স্লোগান উঠিয়েছে যে তারা নতুন এক সংস্কার এদেশে চায়। আমরাও তাদের সাথে একমত, ঠিক কি না? আমরাও এমনটা আশা করি যে বছরের পর বছর ক্ষমতাকে পুঁজি করে মাজলুমের উপরে জুলুম করবে আর দেশের সম্পদ বিদেশে পাচার করবে, সুযোগ বুঝে পালিয়ে যাবে, এমন স্বপ্ন সোনার বাংলায় আর কাউকে দেখতে দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? ঠিকের আওয়াজ যেমন জোরে হয়েছে, যদি এমন কেউ আবার মাথা চারা দিয়ে ওঠে, সেটা দিনের আলোয় হোক আর রাতের অন্ধকারে হোক, তার মাথা উঁচু করতে দেয়া হবে না।
তার মাথা নিচু করে দেয়া হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য জুলুম এমন একটা শব্দ, জুলুম এটা মানুষ তিন ভাবে করে। কয় ভাবে? তিন ভাবে। এক নম্বর, মানুষ জুলুম করে তার স্রষ্টার সাথে, আল্লাহর সাথে জুলুম করে। কার সাথে? আল্লাহর সাথে। দুই নম্বর, মানুষ নিজে তার উপরে জুলুম করে। তিন নম্বর, সৃষ্টির উপরে জুলুম করে। এখানে শুধু মানুষ না, প্রাণীকুল বলি এই জুলুমের যে একটা ধারা, ক্ষমতা প্রয়োগ, শক্তি প্রয়োগ, এটা চলমান, আগেও ছিল, ভবিষ্যতেও হয়তোবা থাকবে। কিন্তু জুলুমের বিচার সমাজে থাকা উচিত। আওয়াজ করে বলেন ঠিক কি না? তো মানুষ কিভাবে তার রবের সাথে জুলুম করে এটা বোঝা উচিত। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম বলে যেই জুলুমকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন সেটা রবের সঙ্গে জুলুম। কার সঙ্গে? রবের সঙ্গে। রবের সঙ্গে জুলুম হলো রবের নাফরমানি করা, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়া, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করা। আল্লাহ তাআলা যেভাবে চলার আদেশ দিয়েছেন, এই আল্লাহর আইন, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের খেয়াল খুশি মতো চলা, নিজের মনকে, নিজের মনের ইচ্ছাকে পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটাই হলো আল্লাহর সঙ্গে জুলুম। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা দেখো, আমার বান্দা লোকমান তার সন্তানকে রবের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? এই অপরাধটা সন্তানকে বাবা নসিহত করছেন, বাবা জানিয়ে দিচ্ছেন যে সন্তান, এই হায়াতের জিন্দেগিতে এই অপরাধ করা যাবে না। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, আল্লাহর সঙ্গে কখনো শিরক করবে না। শিরক হলো এমন অপরাধ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক কি? সবচেয়ে বড় জুলুম। গোটা পৃথিবী জুড়ে শিরকিয়াত আছে না নাই? জোরে বলেন, আছে। প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় শিরকিয়াত গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। শিরকের স্বাভাবিক কথা হলো, যারা আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্বকে বিশ্বাস করে না, আল্লাহর রাজত্বের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে অংশীদার স্থাপন করে, ইশারা ইঙ্গিতে, আচার আচরণে যেভাবেই হোক আল্লাহর সমকক্ষ কিছুকে মনে করা, এটাই হলো শিরক। যেমন গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছে, একটা বাক্য বারবার ভেসে উঠেছে, সেটা কি? যে আমার দেশ, এটাকে আমি রক্ষা করব। মৌলিকভাবে এদেশের মালিকানা আমাদের না আল্লাহর? জোরে বলেন। এভাবে কিছু ঝালমুড়ির মতো মজাদার বাক্য গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয়া হয়েছে। জনগণ ক্ষমতার উৎস, আছে না না এই কথাগুলো, যে জনগণের ইচ্ছে মতো চলবে। এই প্রত্যেকটা বাক্য এটা আল্লাহর দিকে ইঙ্গিত করে। জনগণ তার ইচ্ছায় চললে কোনোদিন সে কল্যাণ পাবে না। জনগণ যদি শান্তি আর কল্যাণ পেতে চায়, একজনের ইচ্ছায় চলতে হবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তার বিধিবিধান মেনে নেওয়া, এটার মধ্যেই কল্যাণ।
আল্লাহর আইন আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে নিজেরা যদি আইন প্রণয়ন করে সেই আইন মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, সেই আইন দিয়ে বেনজির বানানো যাবে, ওসি হারুন বানানো যাবে, বিভিন্ন ধরনের বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় চোর বাটপার তৈরি হবে, আল্লাহওয়ালা পরহেজগার মানুষ তৈরি হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নাম বললে হাজারো নাম বলা যাবে, নাম বলার প্রয়োজন নাই, কিন্তু বাস্তবতাটা বোঝা দরকার। মানবরচিত আইন দিয়ে একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ কশ্চিনকালেও সম্ভব হবে না। যদি সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়তে চাই, তাহলে আইন এবং বিধান হিসেবে গোটা জমিনে একটার প্রচার করতে হবে। আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি? কোরআন মানুষকে সফলতা দিতে পারে, কোরআন মানুষকে মুক্তি দিতে পারে, কোরআন মানুষকে মানুষ বানাতে পারে। কোরআনকে বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়ে কোনো মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে আসল প্রকৃত মানুষ বানানো সম্ভব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সঙ্গে শিরক করে কি করে না? করে। যারা নামাজি আছে, নামাজের প্রত্যেক রাকাতে ঘোষণা দেয়, তারা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করব একমাত্র আল্লাহর, সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে। এ কথা বলে কি বলে না? আপনারা যারা মসজিদে আছেন এ কথা মনে আপনারা জানেন না? জোরে বলেন। জানেন। কিন্তু জীবন চলার পথে এই বাক্যের বিপরীত আচরণ আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় কি যায় না? আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহর সাহায্যকে বাদ দিয়ে আমরা দুনিয়ার শক্তির সাহায্য খুঁজি। আওয়াজ করে বলেন ঠিক কি না? চলমান সংকট নিরসনে যদিও কোরআনের তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিবেশনের বাকি কার্যকলাপগুলো কোরআন দিয়ে হয় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? একটা বারের জন্য ওই বাক্য বলা হয় নাই যে আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর সাহায্য নিয়ে সামনে এগিয়ে যাবে, এ কথা বলা হয় নাই। বরঞ্চ ইচ্ছায় অনিচ্ছায়, ইশারা ইঙ্গিতে বারবার ওই কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে তাকেই এখন দায়িত্ব দিতে হবে, কারণ গোটা পৃথিবীতে তার ইমেজটা ভালো। গোটা পৃথিবীতে কি ভালো? ইমেজ ভালো। দেশের অর্থনৈতিক এই পরিস্থিতি চাঙ্গা করার জন্য কিছু সুদখোর, কিছু অপরাধী মানুষদেরকে সামনে রাখতে হবে, আর না হয় দেশের এই পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। যদিও আপনি মনে করেন হ্যাঁ এটাই ঠিক আছে, তারপরও তো আপনার দিলের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ, তোমার উপরে আস্থা রেখেছি, তুমি যেভাবে আমাদেরকে এই স্বৈর শাসক থেকে মুক্ত করেছো, আল্লাহ তুমি আবার আমাদেরকে সুদিন দিতে পারো। যা আমরা দিয়েছি এগুলো আসলে মৌলিক না, তোমার সাহায্য পেলে এরা সামনে এগিয়ে যাবে, এছাড়া এরা কাজ করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করে, জোর গলায় বলে আমরা এদেশের 90% মানুষ মুসলমান, কিন্তু মুসলমানের সন্তানরা এই বাক্যটা বলল না যে আল্লাহর সাহায্য ছাড়া এদেশ সুন্দরভাবে চালানো যাবে না, অতএব আল্লাহর সাহায্য আগে দরকার, এ কথা বলে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? অনেকে মনে মনে ভাবে যে এতদিন কথা বলতে পারে নাই, আজকে একদম ফাটায়া ফেলাইবে, এরকম চিন্তা মানুষের মাঝে আছে না? ফাটায়া ফেলানোর মধ্যে কোনো ভালাই নাই। ফাটানোর মধ্যে কি নাই? ভালাই নাই। ভালাই হলো ন্যায় এবং ইনসাফের মাঝে, সত্য বলার মাঝে ভালো। সত্য যদি নিজের বিরুদ্ধেও যায় তাহলেও সেটা সত্য। সত্য বলতে পারাটাই সবচেয়ে বড় সাহসিকতা। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য রাসূলুল্লাহর বিখ্যাত বাক্য কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, রাসূল বলেছেন
জালেম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা, এটাই হলো বড় জিহাদ। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু সত্য কথা বলতেও পারি না, আমরা নিতেও পারি না। কারণ সত্য বললে উপরে থুতু নিক্ষেপের মতো, উপরে যদি কেউ থুতু নিক্ষেপ করে সেটা যেমন তার গায়ে পড়ে, সত্য বাক্যগুলো বললে যে বলে তার গায়ের উপরেই কোনো না কোনোভাবে আছড়ে পড়ে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অতএব আমরা এমন এক জাতি, আমাদের জীবনধারাটা হলো এমন যে আমরা হলাম ওই হলুদ মরিচের ন্যায়, পাটাপুতার ঘষাঘষি জনম ধরে চলবে, আর মাঝখানে হলুদ মরিচের জান আজীবন যেভাবে ছিল এভাবেই যাবে। এই ধারাটাই আমরা দেখতে পাচ্ছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু আমরা এতটুকু বলতে চাই, এই প্রতিজ্ঞাটা আমরা করতে চাই, আমরা যেভাবে স্বাধীনতার আনন্দে রাস্তায় নেমে এসেছিলাম, এটা যেমন আমাদেরকে সাহস জুগিয়েছিল, এই সাহসটাকে যদি আমরা আমাদের আবু সাঈদের মতো সাহসে পরিণত করতে পারি, তাহলে পাটাপুতার ঘষাঘষি থাকবে, কিন্তু মরিচের মতো আমাদের ফিসতে হবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে যতবার মানবতার মুক্তি এসেছে, জালেমদের পতন এসেছে, সেটা এমনি এমনি আসে নাই, জীবনের বিনিময় এসেছে। জীবন দিতে যেদিন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, ওই দিন আপনি দেখবেন সোনালী দিন আপনার পায়ের কাছে এসে আশ্রে পড়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অতএব এই যে সত্য বলা, এটা অব্যাহত রাখতে হবে। আমাদের দেশের কোনো এক ইউনিভার্সিটির টিচার, উনি বলেছিল যে আমার সন্তানের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে? মুখ চেপে ধরাটা আমরা একজনেরটা দেখেছি, কিন্তু দীর্ঘ সময় ধরে মানুষের মুখ চাপা, অর্থাৎ মানুষের কণ্ঠনালীকে আটকে দেওয়ার চেষ্টা চলেছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? যদি আপনি এই ধারা অব্যাহত রাখেন, তাহলে সাময়িকভাবে মনে হতে পারে যে ভালোই আছি, কিন্তু এই ভালো চিরস্থায়ী হবে না, এই ভালো লম্বা সময় থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? অতএব সত্য বলা, সত্যের পক্ষে থাকা, যারা জোয়ারে ঘা ভাসায় সুবিধাভোগী যারা, তাদেরকে এই মেসেজটুকুন দিয়ে দেয়া যে আগে যারা সুবিধা নিয়ে জনগণের উপর অত্যাচার করেছে, তাদের পরিণতি কি হয়েছে, এটা আমরা যেমন হৃদয়ে লালন করেছি, ভবিষ্যতেও যদি এমন আচরণ কেউ করে, তাহলে পূর্বের ন্যায় তাকেও জবাব দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? যদি এই হালাত মনের মধ্যে তৈরি করতে পারি, তাহলে জুলুমবাজরা মাথাচাড়া দিয়ে আর উঠতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর সঙ্গে যে জুলুম করি, এটা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? 2 নম্বর, নিজের উপরে নিজে জুলুম করি। কিভাবে? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইবলিস নামে শয়তানের কথা আমরা জানি কি জানি না? জানি। নিজের উপরে জুলুম করলো। কিভাবে? সে আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর অর্ডার মানলো না, কিন্তু অপরাধ করার পরে শয়তান কি করে নাই? তওবা করে নাই। তার অপরাধের উপরে কি ছিল? স্থির ছিল, অটুট ছিল। বরঞ্চ সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, যেই আদম সন্তানের জন্য জান্নাত আপনি বানিয়েছেন, এই জান্নাতে কোনো আদম সন্তানকে আমি ঢুকতে দেব না। আল্লাহকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। একই সময় হযরত আদম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বিধান মানতে ভুল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আদম, এই গাছের কাছেও তুমি যাও না। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করলেন, অপরাধ করলেন। তৎক্ষণাৎ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। আদম আলাইহিস সালাম বললেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমি আমার উপর জুলুম করেছি, অর্থাৎ আপনার আদেশ অমান্য করে আমি অপরাধ করেছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি। আপনি যদি আমাকে না মাফ করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি আমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এই ক্ষমার জ্ঞানটা, অপরাধের পরে অনুতপ্তের যে বিষয়টা আছে, আল্লাহর কাছে যে মাফ চাওয়ার বিষয়টা আছে, এটা যদি আমরা হৃদয়ে লালন করতে পারি তাইলে আমরাও আদম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি কি পারি না? পারি। তাহলে দ্বিতীয় যে বিষয়, নিজের উপরে গুনার মাধ্যমে জুলুম হয়ে যাবে। জুলুম যদি নিজের উপরে করি তাহলে বেশি বেশি ক্ষমা চাইতে হবে কার কাছে? আর তওবা করতে হবে, আল্লাহর সঙ্গে পাক্কা ওয়াদা করতে হবে, আল্লাহ যেই ভুল যেই গুনাহ আগে করেছি আর এই গুনাহ এই ভুলগুলো আর করব না। 3 নাম্বার, সৃষ্টির উপরে জুলুম করে, আছে না নাই? আচ্ছা, জুলুম এমন এক বাস্তবতা যে কিয়ামতের ময়দানে এই জুলুমের বিচার আল্লাহ তাআলা করবে। আমরা জানি যে পৃথিবীতে মানুষ ছাড়া, জিন আর মানুষ ছাড়া যত প্রাণী আছে, গরু মহিষ বাঘ ভাল্লুক, এগুলোর বিচার হবে না, আমরা জানি না? এটা জানি। কিন্তু যদি কোনো গরুর উপরে জুলুম করে থাকে, কিয়ামতের ময়দানে তাদেরকে প্রাণ দেয়া হবে। যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। কিন্তু জুলুমের বিচারটা আল্লাহ তাআলা কি করবে? করে দিবে। এটা হলো পশু পাখির বেলায়। কিন্তু মানুষের বেলায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, মানুষ যদি জমিনের উপরে জুলুম করে, মানুষ যদি আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করে, আল্লাহ তাআলা এই জুলুমের বিচার দুনিয়ায় করবে, যুগে যুগে করেছে, ভবিষ্যতেও আল্লাহ তাআলা কি ছেড়ে দিবে না। অতএব এই জুলুম আমার ঘর থেকে শুরু করে, আমার পাড়া মহল্লা থেকে শুরু করে গোটা পৃথিবীতে এই জুলুম আছে না নাই? আছে। সৃষ্টির উপরে যেই জুলুম করে, এই জুলুম থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমরা দেখেছি সুযোগ পেলে সুযোগটা পুরোপুরি প্রয়োগ করে এমন মানুষের সংখ্যাই তো বেশি। যেদিন দুপুরবেলা হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী চলে গেল, এরপরে আমার দেশে জুলুম হয়েছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ যেটা চেয়েছে সেটা পেয়েছে, এরপরে যেটা ঘটলো সেটা যারা ঘটিয়েছে তারা কি ঠিক করলো? জোরে বলেন, ঠিক করে নাই। আবেগের বশীভূত হয়ে কেউ কেউ করেছে, কিন্তু এই আবেগ যদি কন্ট্রোল না করা যায় তাহলে এর বিপরীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ মানুষের জীবনে আছে না নাই? আছে। ফেরাউনের ইতিহাস পড়েছিলাম, যখন মূসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছে। কি করে যাচ্ছে? পালিয়ে যাচ্ছে। আচ্ছা, শত্রু যদি পালিয়ে যায় তাইলেই তো ভালো, কথা বলে না। কিন্তু ফেরাউন বলল পালিয়ে যেতে দেয়া যাবে না, তারে হত্যা করতে হবে, জমিন থেকে তাকে মুছে ফেলতে হবে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। তো আমাদের দেশের মানুষের মধ্যে আমরা দেখলাম যারা প্রশাসনের আছে তাদের মধ্যেও এই রোগ
এবং যারা জনগণ তাদের মধ্যেও একই রূপ। এখনো কিছু ভিডিও ফুটেজ আমাদের সামনে ভেসে আসে যে এখানে প্রশাসনের লোকরাও দেখছে যে দুই একটা ফাঁকা গুলি ছাড়লে মানুষ দৌড় দেয়, এরপরে আর একটা গুলি করার তো দরকার হয় না, কথা বলে না, কিন্তু এরপরও গুলি হয়েছে। যেমন পালিয়ে যেতে চাওয়ার পরেও গুলি হয়েছে, আবার পুলিশ যখন পালাতে চেয়েছে তখনও পুলিশের উপরেও আবার জনগণ হামলে পড়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে যেমন কর্ম তেমন ফলিত হইল। মানুষের মুখের কথা যে তোমাদের গুলি কত আছে, গুলি তোমার শেষ হবে, তোমাকে ছাড়ছি না। একদিকে হাজার হাজার মানুষ বিজয়ের উল্লাসে গণভবনের দিকে ছুটছে, আবার হাজার হাজার মানুষ বাংলাদেশের থানাগুলোকে ঘিরে রাখছে, যেই থানার মধ্যে কারা আছে তাদের সঙ্গে মোকাবেলা করেই বাড়ি ফিরবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটার দ্বারা মৌলিকভাবে আমাদের কোনো কল্যাণ আসে না। আমার দৃষ্টিতে আন্দোলন করতে গিয়ে যে পরিমাণ মানুষ মারা গেছে, যে পরিমাণ পুলিশ মারা গেছে, তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ মারা গেছে এই যে সোমবার দুপুর 2টার পর থেকে, তার চাইতে বেশি মারা গেছে। এর থেকেও নির্লজ্জের বিষয় যে গত দিনগুলোতে যারা মানুষের বাড়িতে ডাকাত সেজে নিজেকে ডাকাতের পরিচয় দিয়েছে, মানুষের জানমাল হুমকির সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং প্রতিশোধ পরায়ণ হতে গিয়ে অপরাধীকে তো পায় নাই, কিন্তু অপরাধীর আশেপাশে যারা আছে নিরপরাধ মানুষের উপরেও কিছুটা হলেও এই অপরাধীদের শাস্তি তাদের উপর কিছুটা এসেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তবে হাজারো প্রশ্ন আমাদের মনে আছে যে কিভাবে অপরাধীকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হলো। এ জাতি সেই জবাব যারা সুযোগ দিয়েছে তাদের কাছে করবে এবং জবাব নিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন পরিস্থিতি স্বাভাবিক করার কথা তখনও গা সারা ভাব, পরিস্থিতি যেন আরো বিশৃঙ্খল হয়, মানুষের মধ্যে যেন আতঙ্ক আরো বেশি বেড়ে যায়, এই সুযোগগুলো যারা তৈরি করেছে তাদেরকেও মানুষ চিনে রেখেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব আমরা স্পষ্ট একটা কথা বলতে চাই, একদিকে আমরা যেমন জুলুম চাই না, অপরদিকে পশ্চিমা সংস্কৃতি, এক কথায় নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনা বেবিচার, ফ্রি মিক্সিংও আমরা আমাদের দেশে চাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব সুযোগ পেয়ে কেউ যদি এই পশ্চিমা আদর্শ, পশ্চিমা সভ্যতাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, তাদেরকেও আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ আমাদের জীবনের এই চূড়ান্ত শিক্ষাটা আমরা নিয়ে নেই যে আমরা এমন শাসক দেখতে চাই যেই শাসক হবে জনবান্ধব শাসক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা এমন শাসক চাই যারা তার পক্ষের এবং বিপক্ষের উভয় লোকের কথা বলার স্বাধীনতা দিবে এবং গণমানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবে। মানুষের উপর কোনোভাবেই কোনো কিছু অন্যায়ভাবে চাপিয়ে দিবে এটা আমরা মেনে নিব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ইতিহাসে দেখি রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসন আমলের বাস্তবতা ছিল যে তার আমলে মানুষেরা সুখে ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এত উন্নত যানবাহন ছিল না, এত উন্নতি ছিল না, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর খবর নেওয়া যেত না, কিন্তু গোটা পৃথিবীর মানুষ ভালো ছিল, মানুষের নিরাপত্তা নিশ্চিত ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
তার কিছু আত্মীয় স্বজন আসলেন, ঘরের সামনে দাঁড়িয়ে তারা সালাম দিলেন। রাতের বেলা তারা এসেছে, বললেন, ওমর আপনার সঙ্গে আমরা কিছু বলতে চাই, কথা বলার জন্য এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দাঁড়াতে বললেন। যেই আলো দিয়ে তিনি ঘরের মধ্যে অবস্থান করছিলেন তার আলোটা তিনি নিভালেন, এরপরে নতুন আর একটা আলো জ্বালালেন, এরপরে তাদেরকে ভিতরে ঢুকতে বললেন। বাহির থেকে বোঝা গেল যে ঘরের মধ্যে আলো বন্ধ হয়েছে, আবার আলো জ্বলেছে। এসেই প্রথম প্রশ্ন করল, ভাই ওমর, আলো কেন বন্ধ করলেন, আবার কেন আলো জ্বালালেন? হযরত ওমর বলে, তোমাদের কণ্ঠ শুনে আমি বুঝেছি তোমরা আমার আপনজন, আত্মীয় স্বজন। আমার দিল সাক্ষী দিয়েছে তোমরা আমার কাছে এসেছো, এটা আমাদের আত্মীয়তার বন্ধনের কারণে, আমাদের পারিবারিক বিষয়ে তোমরা কথা বলবা। এজন্য আমি আমার আগের কাজ বন্ধ করলাম। আমি জনগণের টাকায় কেনা আলো দিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম। যখন দেখলাম তোমরা আসছো, তোমাদের সঙ্গে আমার কথা বলতে হবে, কিছু সময় তোমাদেরকে দিতে হবে। তোমাদেরকে যেই সময়টুকুন দিব, এই সময়ে রাষ্ট্রের আলো আমি ভোগ করব না, বরংস রাষ্ট্রের আলো বন্ধ করে আমার নিজের টাকায় কেনা আলো এখন আমি তোমাদের জন্য জ্বালিয়ে দিলাম। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। চান কি চান না? তাহলে বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ আছে অনাহারে। এমনটা চাই কি চাই না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক হতো না বঞ্চিত, আমার দেশের মা বোনেরা হতো না লাঞ্ছিত। ধনী গরিব ভালোবাসার, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি এমন হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো। চাই কি চাই না? তবে নিরাশার কিছু নাই। এই আধুনিক যুগে যদি আফগান মুজাহিদরা কোরআনকে সামনে রেখে তাদের তলানিবিহীন, কোনো রিজার্ভ নাই, কোনো সম্পদ নাই, এমন একটা দেশকে যদি পৃথিবীর উন্নত দেশের সঙ্গে তাল মিলাতে পারে, তাইলে আমরাও বিশ্বাস করি আমার দেশের লক্ষ কোটি মুসলিম তৌহিদি জনতা ঈমানকে হৃদয়ে লালন করে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুখী রাষ্ট্র করতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমরা শুধু ওই স্বাধীনতাটুকুন দিতে চাই, সত্যের পক্ষে থাকতে চাই। আমরা দেখেছিলাম ওই মানুষগুলোকে দুর্নীতির যখন চরম জোয়ার চলছে, গোটা পৃথিবীর দুর্নীতিতে একের পর এক নম্বর অবস্থান বাংলাদেশ অর্জন করতেছে, সেই সময় আমরা দেখেছি মন্ত্রণালয়ের মন্ত্রী তার মন্ত্রণালয়ের কোটি টাকা সেভ করেছে, প্রয়োজনীয় টাকা খরচ না করে জমা করেছে। এমন মন্ত্রীর নাম আমরা শুনছি কি শুনি নাই? নাম বলার দরকার নাই। তাদের আদর্শের সৈনিকরা আজও আছে না নাই? অনেকে বলবেন হুজুর এটা দলের কথা বললেন। দল কানা হয়েন না, এটা দলের কথা না। এমন মানুষ যে শুধু এক দলে আছে এমন না, এমন মানুষ সর্বদলে আছে না নাই? জোরে বলেন, আছে। অতএব ওই মানুষগুলোকে আমরা খুঁজে বের করতে চাই, যারা অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করে না, যারা বিলাসিতা করতে গিয়ে নিজের বাড়ি থাকার পরেও রাষ্ট্রের ঘর ব্যবহার করে না। এমন মানুষ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অতএব যুবক তরুণ কিশোররা যেই বাক্য, যেই স্লোগান দিচ্ছে, এই স্লোগানকে আমরা হৃদয়ে লালন করতে চাই কি চাই না? আমরা শিরক মুক্ত একটা
সুন্দর রাষ্ট্র চাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। জোরে বলেন কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আমরা সত্যের পক্ষে থাকবো না মিথ্যাকে আলিঙ্গন করব? আরো জোরে বলেন, সত্যের পক্ষে আমরা থাকবো কি থাকবো না? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করুক। ধৈর্যের সাথে, সবরের সাথে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সুন্দর রাষ্ট্র যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমরা সবাই বলি আমিন।